অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের কারিমার মধ্যে যেহেতু সরাসরি নামাজের কথা নাই, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যারা নেক আমল করবে, বিশ্বাস স্থাপন করার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া নেক কাজ না বদ কাজ? বলেন নেক কাজ। তাহলে নামাজ পড়া যদি নেক কাজ হয়, আর আল্লাহ বলেন নেক কাজ করলে আমি আল্লাহ করে জান্নাত বানাই দেব, কি নামাজ পড়ে নেক আমল করলেই আমি আল্লাহ করে জান্নাতি বানাই দেব, তাহলে নামাজ যদি নেক আমল হয় তাহলে জান্নাত পাওয়া যাবে? বলেন অবশ্যই অবশ্যই যাবে। আসলে এদের আসলে মূলত ওই ভার্সিটিতে পড়লে তো আসলে কোরআনের তাফসীর বোঝা যায়। কি আমি বিভিন্ন ভার্সিটিতে পড়ছি, এই করছি, তা করছি, কোরআন পড়লে নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে আমি কোথাও পাই নাই, মানে না। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমার প্রিয় ভাইরা, আজ পর্যন্ত আপনারা একটু স্বীকৃতি দিতে পারবেন হুজুর ওরক ভার্সিটিতে কোরআনের পূর্ণ অঙ্গ তাফসীর পড়ানো হয়? কি